আমরা সবাই জানি রবিউল আউয়াল মাস চলছে। আজকে রবিউল আউয়ালের কত তারিখ? 12 তারিখ। অধিকাংশ ঐতিহাসিকের মতে এই রবিউল আউয়াল মাসে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে তাশরীফ এনেছেন। এই জন্য রবিউল আউয়াল মাসে আমরা প্রিয় নবীকে নিয়ে আলোচনা তুলনামূলকভাবে একটু বেশি করে থাকি। যদিও প্রিয় নবীকে নিয়ে আলোচনা আমরা সারা বছরই করি, কারণ রাসূলকে বাদ দিলে আর ইসলাম থাকবে না। আর তার আলোচনা তো করতেই হবে। আল্লাহ তাআলা কোরআন মাজিদে বলেছেন, ওয়া রাফা'না লাকা যিকরাক। হে নবী, আপনার যিকির, আপনার স্মরণ, আপনার আলোচনাকে আমি অনেক উপরে স্থান দিয়েছি। সুবহানাল্লাহ। তাই আমরা খাইতে গেলে ভাবি রাসূল কিভাবে খেয়েছেন, আমরা ঘুমাতে গেলে ভাবি রাসূল কিভাবে ঘুমিয়েছেন, ইভেন যখন টয়লেটে প্রবেশ করি তখনও পা দেওয়ার সময় ভাবি কোন পা আগে দেয়া সুন্নাত, ঠিক না? রাসূলের আলোচনা, রাসূলের কথা, রাসূলের কাজ, রাসূলের চিন্তা আমরা প্রতিনিয়ত লালন করি। শয়নে স্বপনে, নিশিত জাগরণে, চলনে বলনে, কথায় কাজে, সব জায়গায় নবী মুহাম্মদ থাকবে আমাদের সামনেই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য একমাত্র আদর্শ। আল্লাহ তাআলা বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। অবশ্যই লাকাদ কানা লাকুম, লামে তাকিদ, আবার কদ এই শব্দটাও লিত্তাহকিক, লিত্তাকিদ, দুটি তাকিদ আল্লাহ দিয়েছেন। বাংলা অনুবাদটা এমন, অবশ্যই অবশ্যই তোমাদের জন্য উসওয়ায়ে হাসানা, সর্বোত্তম মডেল হলো রাসূলুল্লাহ নিজে। সুবহানাল্লাহ। এই জন্য আমরা আমাদের পা থেকে মাথা পর্যন্ত সবটা রাসূলের সুন্নাহ দিয়ে সাজাতে চাই, ঠিক কি না? ঘুম থেকে ওঠে আবার ঘুমাতে যাওয়া পর্যন্ত পুরা দিন আমরা রাসূলের সুন্নাহর আলোকে চলতে চাই। আমাদের ব্যক্তি জীবন থেকে আন্তর্জাতিক বলয় পর্যন্ত আমরা যেখানে থাকবো রাসূলের সুন্নাহ সেখানে থাকতেই হবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রবিউল আউয়াল মাসে আগমন করেছেন। অধিকাংশ ঐতিহাসিক বলেছেন তারিখ ছিল অধিকাংশ ঐতিহাসিকের মতে 9 তারিখ, তবে মাশহুর হয়ে গেছে কোন কোন ঐতিহাসিকের বর্ণনা 12 তারিখ। বছর ছিল 570 খ্রিস্টাব্দ, কোন কোন ঐতিহাসিক বলেছেন 571 খ্রিস্টাব্দ। রাসূলের জন্ম রবিউল আউয়াল মাসে, বলেছেন কে? মাশাআল্লাহ, এই যে একজন কইছে জবাব দিছে। জবাব দিন এবার আপনারা আইলেম কিছু বাড়িতে নিয়েন, ওয়াজ মাঠে রেখে চলে গেলে চলবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম রবিউল আউয়াল মাসে, বলেছেন কে? আমি 3টা অপশন দেই, জোরে জোরে জবাব দিয়েন। কে বলেছেন? আল্লাহ কোরআনে, রাসূল হাদিসে, নাকি ঐতিহাসিকেরা? তাহলে বোঝা যায় রাসূলের জন্মের মাস রবিউল আউয়াল, এটা কোরআনেও নাই, হাদিসেও নাই। ঐতিহাসিকদের কথা ভুল হওয়ার সম্ভাবনা আছে না নাই? ঠিক না?
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে এসেছিলেন 9 তারিখ রবিউল আউয়ালের অথবা 12 তারিখ। এটা বলেছেন কে? কোরআনে আল্লাহ, হাদিসে রাসূল না ঐতিহাসিকেরা? তাহলে রাসূলের জন্ম তারিখ 9 না 12 এটাও কোরআন হাদিসে নাই। ঐতিহাসিকদের কথার মাঝে ভুল হওয়ার সম্ভাবনা আছে না নাই? 9 হতে পারে, 12 হতে পারে, রবিউল আউয়াল মাস হতে পারে, অন্য মাসও হতে পারে। কারণ কোন ঐতিহাসিক রবিউল সানি বলেছেন, কেউ কেউ রমজান মাসের কথাও বলেছেন। আল্লাহর হাবিবের জন্ম হয়েছে 570 খ্রিস্টাব্দে অথবা 571 খ্রিস্টাব্দে। এটা কোরআনে আছে, হাদিসে আছে না ইতিহাসে আছে? বোঝা গেল জন্মের সনটাও কোরআন হাদিসে নাই। কিন্তু প্রিয় নবীর জন্মের দিন ছিল সোমবার, সেটা সহিহ মুসলিমের হাদিসে আছে, রাসূলুল্লাহ নিজেই বলেছেন। সুইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিস সাওম ফি ইয়াউমিল ইসনাইন, আন সাওম ইয়াউমিল ইসনাইন। প্রিয় নবী সোমবারে রোজা রাখতেন। উনাকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, এই দিন রোজা রাখেন কেন? আল্লাহর হাবিব জবাব দিলেন, যালিকা ইয়াউম বুলিদতু ফীহি ওয়া বুইসতু ফীহি। সোমবার হলো এমন একটি দিন যেই দিনে আমি জন্মগ্রহণ করেছি এবং সেদিনে আমি প্রথম নবুয়ত পেয়েছি। রাসূলের জন্মদিন ছিল কি বার? এটা হাদিসে আছে। এখন আজকে কি বার গেল? মা তা নিয়ে আবার একতলাপ শুরু করছে। আজকে কি বার গেল? রাসূলের জন্মের বার কি ছিল? তো আজকে যারা ঈদ পালন করছে, ঝামেলা তো লাগিয়া গেছে, ঠিক না? কারণ জন্মের তারিখ 12, জন্মের তারিখ 9। এখন কোনটা সঠিক? হাদিসে তো নাই। ঐতিহাসিকদের কথা তো ভুল হওয়ার সম্ভাবনা আছে, কিন্তু সোমবারে রাসূলের জন্ম, এতে তো কোনো ভুলের সম্ভাবনা নাই। তো যারা ঈদ পালন করছে সোমবারে না করা দরকার ছিল, ঠিক না? তাহলে তারা কি বারে করে লাইছে? একদিন আগে করে লাইছে। আচ্ছা, এখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের দিন সোমবার। তিনি কি গরু জবাই কইরা হালুয়া খিচুড়ি খাইছে না রোজা রাখছে? তো আজকে যারা ঈদ পালন করছে, ঈদ মিলাদুন নবী, তারা রোজা রাখছে অধিকাংশ না হালুয়া খাইছে? আর রোজা যদি রাখা লাগতো তা সোমবারে না রাখতো? যদি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম উপলক্ষে কেউ রোজা রাখার সুন্নাত পালন করে, যে রাসূল নিজে রেখেছেন আমিও রাখবো, তাহলে সে তো সোমবারে রাখবে, রবিবারে তো নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের মাস আল্লাহ লুকায়া রাখছেন, জন্মের বছর আল্লাহ লুকায়া রাখছেন, জন্মের তারিখ আল্লাহ লুকায়া রাখছে। জন্মের বার রাসূলের মাধ্যমে আল্লাহ প্রকাশ করেছে সোমবার। আপনাদের কাছে জানতে চাই, প্রিয় নবী কয় তারিখে জন্ম নিছে, কোন মাসে জন্ম নিছে, কোন সনে জন্ম নিছে, এটা কি রাসূল বলতে পারতেন না? আল্লাহর হাবিব জন্মের দিন সোমবার বলতে পারলে মাসও কইতে পারত, বছরও কইতে পারত, তারিখও কইতে। কিন্তু কোন সাহাবী রাসূলকে বিষয়ে প্রশ্ন করেন নাই। তাই রাসূল বার, তারিখ, সন, জন্মের এগুলো বার বলেছেন, তারিখ, সন এবং বছর কিছুই তিনি বলেন নাই। ফাইলুল হাকিম লা ইয়াখলু আনিল হিকমা। আল্লাহ প্রিয় নবীকে এগুলো ওহী নাজিল করে জানান নাই। আল্লাহর প্রতিটা কাজের মাঝে হিকমত আছে না নাই? হিকমত যে আছে তার সবচেয়ে বড় প্রমাণ বাংলাদেশে আজকে যা ঘটলো, আমরা দেখলাম
যে ঢোল তবলা পর্যন্ত বাজাইছে। এবং একজন পীর সাহেব দেখলাম ওয়াজ নসিহত করে, আপনাদের বৈরবের পাশে বাড়ি, আমাদের সে একটু জুনিয়র, 2-4 বছরের জুনিয়র হবে। হ্যাঁ, নাম বললাম না, লম্বা লম্বা চুল আছে, পাগড়ি মাথা দিয়ে ওয়াজ করে। ওনাকে দেখলাম আজকে কেক কাটতেছে, আজকের ফেসবুকে দেখলাম কেক কেটেছে অনেক পীর। তার মাঝে যুবক পীর সাহেবকে দেখলাম, উনিও কেক কাটতেছে। আজকে ঈদ মিলাদুন নবী পালন উপলক্ষে চট্টগ্রামে হাজার হাজার মানুষ মিছিল করেছে। আমার নবীর আকর্ষণে, নবীর মহাব্বতে রাসূলের কথা বলবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোচনা হবে, ওনার মিলাদ অনুষ্ঠান হবে। মিলাদ অনুষ্ঠানে রাসূলের জন্ম বৃত্তান্ত নিয়ে কথা হবে, সিরাতুন নবী মাহফিল হবে। আমাদের কোনো আপত্তি নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম উপলক্ষে ঈদ বানানো যাবে না, ইসলামে বাড়ানো অথবা কমানোর অধিকার কারো নাই। মিলাদুন নবী আমরা অনুমোদন করি, ইসলামে আছে, রাসূলের জন্ম বৃত্তান্ত আলোচনা হাদিসে আছে। ঈদ পেলেন কোথায়? ঈদ বানাইল এবং তারা স্লোগান দেয় সকল ঈদের সেরা ঈদ, ঈদে মিলাদুন নবী। আজকে স্লোগান দিয়েছে। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে 2 ঈদ পালন করেছেন, ঈদুল ফিতর, ঈদুল আযহা, এখন এই স্লোগানের দিকে তাকাইলে বোঝা যায় রাসূলেরটা সেরা না তাদেরটা সেরা। আল্লাহর হাবিবের রেখে যাওয়া আদর্শের উপরে নিজের বানানো কোনো কাজকে সেরা বললে ঈমান চলে যাওয়ার সম্ভাবনা আছে না? রাসূলের আদর্শ হচ্ছে আমাদের একমাত্র অনুকরণীয়, অনুসরণীয়। আপনারা নতুন একটা বানাইলেন, চোরের মার বড় গলা বানাইয়া আবার মিছিল করতেছেন সকল ঈদের, এটা নাকি আরো সেরা। আস্তাগফিরুল্লাহ। অথচ ইসলামের ইতিহাস ঘাটলে দেখবেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের পর প্রথম 600 বছর এই জাতীয় ঈদ মিলাদুন নবী বলতে কোনো ঈদ ছিল না। এটা সাহাবায়ে কেরাম জানতেন না, করতেন না, তাবিঈনে কেরাম জানতেন না, করতেন না, তাবিঈন জানতেন না, করতেন না, উলামায়ে মুতাকাদ্দিমিন জানতেন না, করতেন না। পরবর্তীতে কোনো এক বেদাতি চালু করেছে। এখন আজকের চট্টগ্রামের মিছিলের ছবি এসেছে ফেসবুকে অনেক। আমিও গাড়িতে বসে আসতে আসতে দেখলাম যে এক বেটা মিছিল করে ক্লান্ত হয়ে গেছে। এখানের মাঝে ফিতা লেখা ঈদে মিলাদুন নবী, কপালে বাঁধছে, এত বড় দাড়ি, একটু এত বড় মোষ, হাঁটুর উপরে ফ্যান তুলছে এবং ক্লান্ত হইয়া ঈদ পালন করতে করতে বইয়া একটু সিগারেট টানতেছে। এখন এই ছবি কোন আল্লাহর বান্দা তুইলা আবার ফেসবুকে দিয়ে দিচ্ছে। হাঁটুর উপরে এখানে কাপড়, যদিও এটা একটু ঘুরে দিলে ভালো ছিল। যিনি ছবিটা আপলোড করছে উনি বুদ্ধিমান হইলে এইটা দিত না, কারণ এটা হাঁটুর উপরের অংশের দিকে তাকাইলে কবিরা গুনাহ, এটা সতরের অংশ। তাহলে ঈদে মিলাদুন নবী পালন কইরা বেটা ক্লান্ত হইয়া বিশাল লম্বা মিছিল 10 কিলো 15 কিলো মিছিল করলে তো কিছুটা লুঙ্গি বইটা রাখা লাগে। উনি ফ্যানটো বইটা হাঁটুর উপরে তুলছে, তারপরে ক্লান্ত হইয়া বিড়ি টানতেছে। এই যদি আল্লাহর নবী আদর্শ হয়, এবং আরো কষ্ট লাগে আমরা যারা এই জাতীয় ভণ্ডামিকে সাপোর্ট করি না, তারা আমাদেরকে ওহাবি বলে গালি দেয়। আরে সিগারেট খাইয়া গাঁজা খাইয়া ওরা সুন্নিস। আমার বন্ধু, যেহেতু আজকে রবিউল আউয়াল মাস এবং 12 তারিখ, ঐতিহাসিকদের কেউ কেউ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের তারিখ 12 বলেছেন,
রাসূলের জন্ম 12 তারিখ হওয়ার সম্ভাবনা হতে তো পারে। তো আজকে রাতে যে মাহফিল, তাই আমরাও চিন্তা করেছি আজকে বিশেষভাবে প্রিয় নবীর জিন্দেগি নিয়ে কিছু কথা বলবো। এরই আলোকে আমি সূরাতুল আহজাব থেকে 2টি আয়াত তেলাওয়াত করলাম, যেখানে আল্লাহ তাআলা প্রিয় নবীকে লক্ষ্য করে বলেন, ইয়া আইয়ুহান নবী, হে আমার নবী। আইয়ুহান নবী কি বলছে? কোরআনে আছে ইয়া আইয়ুহার রাসূল, ইয়া আইয়ুহান নবী। আমরা যখন তাশাহুদে আত-তাহিয়াতু পড়ি বসে তাশাহুদের বৈঠকে, তখন আমরা বলি আসসালামু আলাইকা আইয়ুহান নবী। কিন্তু যারা মিলাদ কিয়াম করে দাঁড়ায়া দাঁড়ায়া রাসূলকে সালাম দেয়, তারা আইয়ুহান নবী বলে না, ইয়া নবী বলে। ইয়া নবী সালামু আলাইকা, খেয়াল করছেন? ইয়া নবী, ইয়া নবী, নবী হলো না কারা, আর আন নবী হলো মারিফা। আল্লাহ তাআলা বিশ্ব নবীকে যত ডাকায় নবী বলে ডেকেছেন, রাসূল বলে ডেকেছেন, নাকারা একবারও ডাকেন নাই। ইয়া আইয়ুহান নবী, ইয়া আইয়ুহার রাসূল। বিশ্ব নবীর মতো সুপরিচিত, উনার মতো নির্দিষ্ট, উনার মতো সম্মানিত মানুষ পৃথিবীতে আর কেউ। এই জন্য উনাকে আপনি নাকারা বলবেন কেন? শানের খেলাফ। তাই ইয়া নবী সালামু আলাইকা এইভাবে যারা সালাম দেয় রাসূলকে, এটা তার শানের খেলাফ হয়। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ বলতে হবে। রাসূলের কবরে গিয়ে যখন আমরা সালাম দেই, তখন বলি আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবী আল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মুযাফ মুযাফ ইলাইহি। তখন এটা মারিফা হয়ে যায়, নাকারা থাকে। এই জন্য প্রিয় নবীকে ইয়া নবী সালামু আলাইকা এভাবে বলাটা তার শানের খেলাফ, নাকারা বানানো হয়, এটা শানের খেলাফ হয়। আপনি নাউসরফের আরো কিছু কায়দা যোগ করে আমাকে বলবেন হুজুর ওই কায়দা এটা জায়েজ আছে, এটা একেবারে কায়দায় মারিফাও বানানো যায়। আমি তখন আপনার এই কথা নেব না, না নেয়ার কারণ আমার আল্লাহ আইয়ুহান নবী যোগ করে নবী শব্দের আগে আলিফ লাম দিয়া কোরআনে রাসূল শব্দের পূর্বে আলিফ লাম দিয়া ব্যবহার করেছে। সুতরাং নির্দিষ্ট মারিফা ছাড়া তুমি ব্যবহার কেন করো, রাসূলের শানে বেয়াদবি করবা না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহান নবী, ও নবী, ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা। নিশ্চয় আমি আপনাকে প্রেরণ করেছি, পাঠিয়েছি। আপনি হবেন শাহিদ, আপনি হবেন মুবাশশির, আপনি হবেন নাযীর। শাহিদ মানে হলো উম্মতের আমল আপনি পর্যবেক্ষণ করবেন। সুবহানাল্লাহ পড়েন। উম্মতের আমল আপনি দেখবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মুখে উম্মতের আমলগুলো পেশ করা হয়। প্রিয় নবী বলেছেন, মসজিদে ঝাড়ু দেয়, কিছু ময়লা বের হয়, ঝাড়ু দিলে কিছু ধুলাবালি বের হয় না? আমার সম্মুখে যখন আমার উম্মতের আমলগুলো পেশ করা হয়, ওই মসজিদ পরিষ্কার করতে গিয়ে, মুছতে গিয়ে যে সামান্য কিছু ধুলাবালি পরিষ্কার করেছো, এর যে সওয়াবটা দেয়, আমি তার আমল নামার ওই সওয়াবটাও দেখি। উম্মতের আমল আপনি দেখবেন, পর্যবেক্ষণ করবেন। ওয়া মুবাশশিরা ওয়া নাযীরা। উম্মতের আমল দেখার পরে যে উম্মত কোরআন এবং সুন্নাহ আপনার দ্বীনের আলোকে জীবন চালায়,
আপনি ওই উম্মতের জন্য জান্নাতের সুসংবাদ দিয়ে দেবেন। সুবহানাল্লাহ। আপনাকে আমি পর্যবেক্ষক রূপে পাঠিয়েছি, মুবাশশির বানিয়েছি, আপনি জান্নাতের সুসংবাদ দাতা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাম ধরে ধরে জান্নাতের সুসংবাদ দিয়েছেন এমন সাহাবী আছে কিনা? কথা বলুন ভাইরা, আছে? চিৎকার দিয়া বলেন তো কয়জন? একতলাপ শুরু হয়েছে। তাকে এবার আবার বলুন তো, রাসূল জান্নাতের সুসংবাদ দিয়েছে কতজনকে? 10 জনের সংখ্যাই বেশি। এই উত্তরটা আমাদের দেশে অ্যাভেলেবেল এবং এটাই মানুষ জানে, অথচ উত্তরটা সঠিক নয়। 10 জন হলো বিখ্যাত আশারা আল মুবাশশারা আল মাশহুরা। আবু বকর, ওমর, গনেন, ওসমান, আলী, কয়জন গেল? সাদ বিন আবি ওয়াক্কাস, সাঈদ বিন যায়েদ, আব্দুর রহমান ইবনে আউফ, আবু উবাইদা ইবনুল জাররাহ, কয়জন হলো? ফাতেমা, হাসান হুসাইন, বেলাল, খাদিজা, আরো আসেনি তো 10 কেমন হইল? মুবাশশিরাও ওয়া নাযীরা, ও নবী আমি আপনাকে সুসংবাদ দেওয়ার জন্য পাঠাইছি। এখন দুনিয়ার বাড়ি গাড়ির সুসংবাদ না জান্নাতের সুসংবাদ? আল্লাহ তাআলা তার বান্দাদের আমল দেখে এত পছন্দ করেন, ভালোবাসেন। কিছু বান্দা আছে যাদের নেক আমল দেখে আল্লাহর অপেক্ষা করতে চায় না, ধৈর্য ধরে বসে থাকতে চায় না। তারা মরবে, তারপরে কবরে থাকবে, তারপরে হাসরের ময়দানে উত্থিত হবে, তারপরে মিজানে যাবে, তারপরে ফুলসিরাত পার হবে, তারপরে জান্নাত পাবে। এত লম্বা সময় আল্লাহ অপেক্ষা করতে চায় না। আল্লাহর কিছু বান্দাকে রাসূলের জবান দিয়া আল্লাহ দুনিয়ায় থাকতে জান্নাতের মালিক বানায়া দিছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডেকে ডেকে বলছে, আবু বকর আনতা ফিল জান্নাহ, আবু বকর তুমি তো জান্নাতি। সুবহানাল্লাহ। বেলাল আমি জান্নাতে ঢুকেছি মেরাজের রাতে, আমার আগে আগে তোমার পায়ের শব্দ শুনেছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ও আল্লাহর বান্দা, তোমাকে তো আমি জান্নাতে কোরআন তেলাওয়াত করতে দেখে এসেছি। সুবহানাল্লাহ পড়েন। ও খাদিজা, আল্লাহ তোমার জন্য জান্নাতে ঘর বানাইছে, মিন কাসাবিল্লাহ সাকাবা ফিহা ওয়ালা নাসাবা। জিবরিল আমিন খবর দেয়, ও রাসূল আপনি খাদিজাকে বলে দেন আল্লাহ মনি মুক্তা দিয়া জান্নাত বানাইছে, যে জান্নাতে খাদিজাকে কেউ ডিস্টার্ব করতে যাবে না, একা একা বড় আনন্দেই থাকবে। সুবহানাল্লাহ। ওয়া নাযীরা, এরপর আল্লাহ তাআলা কোরআনে বলেন, ও নবী আমি আপনাকে জাহান্নামের দুঃসংবাদ দেওয়ার জন্য, মানুষকে ভয় দেখানোর জন্য পাঠাইছি। আপনি বলে দেবেন এই কাজ করিও না, এই কাজ করলে জাহান্নামে যাওয়া লাগবে। ওয়াদাইয়ান ইলাল্লাহি বিইযনিহি ওয়াসিরাজাম মুনীরা, আমি আপনাকে পাঠিয়েছি, আপনি মানুষগুলোকে আল্লাহর রাস্তায় আহ্বানকারী। সুবহানাল্লাহ। আল্লাহর রাস্তায় আহ্বানকারী। রাসূল নিজে 1 নাম্বার দাঈ। এখন দুনিয়ায় যত মানুষ আল্লাহর রাস্তায় অন্য মানুষকে ডাকে, বুঝতে হবে তার চরিত্রের সাথে রাসূলের চরিত্রের মিল আছে। দাইয়ান ইলাল্লাহ, ডাকবে কার দিকে? দলের দিকে, পেশা হুজুরের দিকে, নিজের দরবারের দিকে? এখন তো আমরা মানুষের দরবারের দিকে ডাকি, দলের দিকে ডাকি। আমরা বুঝাই আল্লাহর কাছে যেতে চাইলে আমার মাধ্যমে যাইও, আগে আমারে বুঝাই দিয়ে হেন দিয়াইও। মানে আমি বুঝাই আসছি আল্লাহর কাছে যাইবা, তবে ওই পাশ দিয়া গেলে যাইতে পারবা না। তাই আমি নিজ কানে শুনেছি, নিজ চোখে দেখেছি, আমার চোখ সাক্ষী, আমার কান সাক্ষী। পীর সাহেব হুজুর বসে আছেন স্টেজে, আলোচনা করবেন একটু পরেই। তার পূর্বে হুজুরের
একজন অনুরক্ত ভক্ত 5 মিনিট 7 মিনিট আলোচনা করছে, সে আলোচনার মাঝে যত কথা বলছে কোরআন হাদিসের একটা কথা নাই, সব শুধু হুজুরের সেপত, শুধু হুজুরের প্রশংসা। যে আমাদের হুজুর এই, আমাদের পীর সাহেব এই, আমাদের হুজুর আল্লাহ, জানেন আপনারা উনি কি, মানে শুধু হুজুরের সেপত। এর মানে কি বুঝাইছে? যে আল্লাহর কাছে যাইতে হইলে আগে কার কাছে যাও? এই জন্য বাংলাদেশের লোকেরা আপনাদের কাছ থেকে একটু জানতে চাই, আমার প্রিয় ভাইরা, আল্লাহর জান্নাত পাওয়ার জন্য মানুষ কোরআন হাদিসের কাছে বেশি যায় না পীরের কাছে বেশি যায়?